হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ফাল্গুন মাসের অমাবস্যা বা ফাল্গুনী অমাবস্যা কবে পড়েছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে। অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, নিশি পালন এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গায় স্নান, দান ও পুজোর শুভ সময় কখন রয়েছে, রক্ষাকালী পুজো কবে পড়েছে, সূর্যগ্রহণ আপনারা কোন জায়গা থেকে কবে দেখতে পাবেন, এই ফাল্গুনী অমাবস্যাতে মা কালীর কৃপা পেতে কি করবেন, কি করবেন না, কি খাবেন না, সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারা কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। ফাল্গুন মাস এলেই মানুষের মনে হোলির আনন্দ ও উৎসাহ ছড়িয়ে পড়ে। বৈদিক পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসেই পালিত হয় ফাল্গুনী অমাবস্যা। তাই চলুন বন্ধুরা, এইবারে জেনে নেওয়া যাক ফাল্গুনী অমাবস্যার তিথি কখন থেকে শুরু হচ্ছে। 3রা ফাল্গুন, 16ই ফেব্রুয়ারি সোমবার, সন্ধ্যা 5টা 32 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি শেষ হচ্ছে 4ঠাই ফাল্গুন, 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার, সন্ধ্যা 5টা 45 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন অমাবস্যা পালনই রয়েছে। এই দিন পূজাপাঠ রয়েছে অমাবস্যার। তবে ফাল্গুনী কালী পুজো বা রক্ষা কালী পুজো যেহেতু রাতে হয়, তাই আগের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি রাত্রি থেকেই পুজো শুরু হয়ে যাবে। এইবারে জেনে নেওয়া যাক অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের ও দানের শুভ সময় কি রয়েছে। ব্রহ্ম মুহূর্ত 5টা 16 থেকে শুরু করে 6টা 7 পর্যন্ত, 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিনে। এই দিনে এই সময়টি অত্যন্ত শুভ। এই ব্রহ্ম মুহূর্তের মধ্যেই আপনাদের গঙ্গায় স্নান এবং দান করে নিতে হবে। এছাড়াও অমাবস্যা তিথি থাকছে বিকেল পর্যন্ত। আপনারা দান করতে পারেন ফাল্গুনী অমাবস্যায়, মূলত পিতৃপুরুষদের স্মরণ এবং তৃপ্তির জন্য। নিবেদিত এই দিনে তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে বলে বিশ্বাস। এছাড়াও তাদের আশীর্বাদে সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। এইবারে জেনে নেব অমৃতকালের শুভ সময়। সকাল 10টা 39 থেকে শুরু করে দুপুর 12টা 17 পর্যন্ত। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন যারা সকাল সকাল মা কালীর পূজা করতে চান, তারা অমৃতকালীন অর্থাৎ সকাল 10টা 39 থেকে দুপুর 12টা 17 মধ্যে পূজা করে নিতে পারেন। মা কালীকে জবা ফুল, অপরাজিতা ফুল ইত্যাদি ফুল দিয়ে পূজা করবেন এবং 5 রকমের নৈবেদ্য দেবেন, মিষ্টান্ন দেবেন। আর আপনারা যদি কোনো রকমের ভোগ নিবেদন করতে চান, অর্পণ করতে পারেন। আর যারা সন্ধ্যার পর পূজা করতে চাইছেন, সন্ধ্যা 7টা 50 থেকে শুরু করে 11টা 59 মধ্যে পূজা করে নেবেন। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন দৃশ্যমান হবে বলগ্রাস সূর্যগ্রহণ। বেলা 3টে 26 গ্রহণ শুরু হবে। গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 57। গ্রহণ চলবে 4 ঘন্টা 32 ধরে। কিন্তু মনে রাখবেন এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তাই গ্রহণের কোনো কুপ্রভাব, নিয়ম নীতি আপনাদের পালন করতে হবে না। ফাল্গুনী অমাবস্যার দিনে আপনারা কি করবেন। ফাল্গুনী অমাবস্যার দিন আপনারা ভোরে উঠে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত। এতে সূর্যদেব প্রসন্ন হন এবং তার কৃপায় ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটে। পাশাপাশি নেতিবাচক শক্তি দূর হয়। এই দিনে পিতৃপুরুষদের তর্পণ করা বিশেষভাবে শুভ। এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পিতৃপুরুষদের প্রভাব কমে যায়।
এছাড়াও এই অমাবস্যার তিথিতে আপনারা প্রত্যেক বাড়িতেই আমিষ আহার গ্রহণ করবেন না। যারা এই অমাবস্যার তিথিতে মা কালীকে পূজা করতে চান, মা কালীর জন্য একটি জবা ফুলের মালা অথবা অপরাজিতা ফুলের মালা অর্পণ করবেন। তা না হলে একটি জবা ফুল মায়ের চরণে অর্পণ করবেন। মনস্কামনা জানাবেন, আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে। জীবনে বারবার শুভ কাজে বাধা এবং অকারণে সমস্যা এবং অশান্তি থাকলে এই দিনে এক মনে পূজা বা উপাসনা করলে দূর হয় বলে জানা যায়। এই দিন অন্ন, কালো তিল, বস্ত্র, অর্থ কিংবা খাদ্য দান করলে অত্যন্ত পুণ্যদায়ক ফল মেলে। বিশ্বাস করা হয় ফাল্গুনী অমাবস্যায় দান করলে জীবনে অভাব থাকে না। অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান, জপ, ধ্যান ও প্রার্থনা করলে মন এবং আত্মা শুদ্ধ হয়। জয় মা কালী। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। এই ভিডিওটি শ্রবণে এবং দেখে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।